প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্ট। অজিদের চোখে চোখ রেখে লড়তে চায় টাইগাররা। শান্তর কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। প্রথম টেস্টের একাদশে সৌম্য সরকার অনিশ্চিত। ওপেনিংয়ে তানজিদ সাদমানের সম্ভাবনা বেশি। 3 পেসার খেলার পরিকল্পনা। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে স্বস্তির হাওয়া। দলকে এক সুতোয় গেঁথেছেন জেরার্ড জোন্স। লোকাল ফুটবলারদের সাথে মিশে গেছেন অ্যাডাম মাহিরা। যুক্তরাষ্ট্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সমিত সোম। যোগ দিয়েছেন নিউ ইয়র্ক কসমসে। নিজেকে প্রমাণ করতে চান এই মিডফিল্ডার। ক্রিকেটের খবর। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে অবশেষে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। প্রতিপক্ষের ভয়ে ভীত নয় টাইগাররা। আভিজাত্যের ক্রিকেটে লড়তে চায় অজিদের চোখে চোখ রেখি। অধিনায়ক শান্তর কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। নাহিদ রানাকে মিস করলেও প্রমাণ দিতে চান সামর্থ্যের। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু বৃহস্পতিবার ভোর 6:30টায়। চনমনে সুখী বাংলাদেশ। লিটনের মুখে হাসি। শ্যাডো করে কিছু একটা দেখালেন সতীর্থদের। হাসির যে আভা ছড়িয়ে পড়ল পুরো সতীর্থদের মধ্যেও। 23 বছরের দীর্ঘ অপেক্ষার ইতি টেনে ডারউইনের সবুজ গালিচায় সাদা পোশাকের লড়াই। ইতিহাস, অতীত ব্যর্থতা আর সাম্প্রতিক আলোচনাকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠের লড়াইয়ে নামতে প্রস্তুত বাংলাদেশ। এই ছবিগুলো যেন তারই প্রমাণ। গেল 3 আগস্ট থেকেই মারারায় তাঁবু গেড়েছে টিম টাইগার। মাঝে খেলেছে একটা প্রস্তুতি ম্যাচও। তবে আসল লড়াইয়ে মাঠে নামার আগে নাহিদকে এখনও মনে পড়ছে গোটা দলের। তবুও বাস্তবতায় পা অধিনায়ক শান্তর। হাতে থাকা 2 রসদ তাসকিন আর হাসানকে যে নিতে হবে বাড়তি দায়িত্ব মনে করিয়ে দিলেন তাও। তবে সেখানেও আছে প্রশ্ন। তৃতীয় পেসার নিয়ে দুশ্চিন্তায় ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচে খালেদ, মুশফিক, এবাদত কেউই দিতে পারেননি আস্থার প্রতিদান। তবুও অভিজ্ঞতার বিচারে এবাদতের দিকেই পাল্লা ভারী। ফুল ফিট 2 স্পিনার তাইজুল আর মিরাজ তো অটো চয়েস। প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মোটে 54 রানে গুটিয়ে গেলেও ওসব নিয়ে ভাবছে না দল। অফিসিয়াল প্রেস মিটে সেটাই সাফ জানিয়ে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তুলনা করতে চান না 2003 সালের আনকোরা টাইগারদের সঙ্গেও, যেখানে তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে সাদা পোশাকে টাইগারদের সাম্প্রতিক ফর্ম। অন্যদিকে ম্যাচ শুরুর 24 ঘন্টা আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একাদশে আছেন 3 পেসার স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড। ফিরবেন ওয়েবস্টার আর নাথান লায়নো। বোঝাই যাচ্ছে টেস্ট সাইকেলের ম্যাচ বলেই বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আইসিসির টেস্ট চক্রে অস্ট্রেলিয়া শীর্ষে থাকলেও বাংলাদেশ আছে 4 নম্বরে। এই সাইকেলে মোটে একটা ম্যাচ হেরেছে টিম টাইগার। হিসেব বলছে ডারউইনের পিচ সবুজ থাকলেও ব্যাটার ও বোলার উভয়ের জন্যই থাকবে সমান সুযোগ। এখন পর্যন্ত 2 দলের 6 সাক্ষাতে 1 ম্যাচে জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। মাঠের বাইরের সব নেতিবাচক চর্চা দূরে সরিয়ে রেখে সেই স্মৃতিকে আরও সমৃদ্ধ করতে এক নতুন গল্পের সন্ধানে মাঠে নামছে শান্তর দল। ডায়না জারিন, স্টার প্লে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে সৌম্য সরকার অনিশ্চিত। ওপেনিংয়ে তানজিদ তামিম, সাদমান ইসলামের সম্ভাবনা বেশি। 2 স্পিনার 3 পেসার নিয়ে অস্ট্রেলিয়া বধের পরিকল্পনা করছে বাংলাদেশ। পেস অ্যাটাকে কাকে রেখে কাকে খেলাবে সে দুশ্চিন্তায় ম্যানেজমেন্ট। বিস্তারিত মামুনুর রশিদের রিপোর্টে। রাত পোহালেই ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটা কেমন হতে যাচ্ছে একটু হয়তো আপনারা কল্পনা করতে পারছেন। প্রস্তুতি ম্যাচ দেখে বাংলাদেশের প্রতি খুব বেশি এক্সপেকটেশন আপনারা রাখছেন না। তবে বাংলাদেশ দল ইতিমধ্যে দেখিয়েছে বড় দলগুলোর বিপক্ষে যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। সেই ম্যাচের শুরুতে যদি বলি, একদম ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সাদমান ইসলামের প্রতি ভরসা রাখা হবে। অপর যে তরুণ ওপেনার আছেন তাকে হয়তোবা এই ম্যাচে দেখা যাবে না, সেটা কন্ডিশনের বিবেচনায়। অমিত হাসানের কথা বলছি,
কন্ডিশন প্রতিপক্ষের বিবেচনায় ফাস্ট ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই কারণে তানজিদ তামিমকেই দেখা যাবে এবং তার সাথে সাদমান পরীক্ষিত তিনি থাকবেন। 3 নম্বরে আসবেন মুমিনুল, আনডাউটেডলি কোনো সন্দেহ নেই নিশ্চিতভাবে এই স্পটটাতে মুমিনুল হক থাকবেন এবং 4-এ থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর পরে কে আসছেন একদম এই জায়গাটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। মুশফিকুর রহিম বাংলাদেশ দলের বর্তমানে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, তিনি এই জায়গাটায় থাকবেন এবং মুশফিকুর রহিমের পরেই আসবেন বাংলাদেশের দলে এখন যে স্বস্তির হাওয়াটা দিচ্ছেন তিনি লিটন কুমার দাস। ইঞ্জুরির একটা সংখ্যা ছিল, সেই ইঞ্জুরির সংখ্যাটা কাটিয়েছেন। আর সবশেষ গতকালকে আমরা তাকে দেখেছি গ্লাভস হাতে অনুশীলন করেছেন, আজকে অনুশীলন করেছেন এবং তিনি এই টেস্টে থাকছেন। সেই আভাসটা অধিনায়ক নাজমুল শান্ত প্রেস কনফারেন্সে দিয়েছেন। এই জায়গায় বাংলাদেশের টেস্টে বর্তমানে মিডল অর্ডারে অন্যতম একটা ভরসার নাম হয়ে উঠেছেন লিটন কুমার দাস, তিনি থাকছেন। এই 6 জনকে আমরা পেয়ে গেছি, এই 6 জনের পরে 6 জন ব্যাটার আমরা পেয়ে গেছি। বাংলাদেশ সাথে 2 জন স্পিনারকে খেলাবেন, সেই 2 জন স্পিনার একজন মেহেদী মিরাজ, আরেকজনকে নিয়ে একটু শঙ্কা ছিল তাজুল ইসলাম, তিনিও একটু অনুশীলনের সময় অস্ট্রেলিয়া গিয়ে ইঞ্জুরিতে পড়েছিলেন, তার হাতের ব্যান্ডেজটাও খোলা হয়েছে, তাকেও আমরা এই টেস্টে দেখার সম্ভাবনা বেশি। এই 8টা প্লেস বাংলাদেশ দলের 2 স্পিনার এবং 6 ব্যাটার মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। উইকেট কিপিংয়ের দায়িত্বে থাকবেন লিটন কুমার দাস, সেটাও অনেকটাই নিশ্চিত। তাসকিন আহমেদ তিনি নিশ্চিতভাবে থাকছেন, অভিজ্ঞতা বাংলাদেশ দলের বোলিংয়ে নেতৃত্ব দেওয়ার বিষয়টা সব কিছু মিলে তাসকিন এই 4 পেসারের মধ্যে একজন, তিনি থাকছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসান মাহমুদ তিনিও থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ প্রস্তুতি ম্যাচে 4 উইকেট নিয়েছেন, নিজের যেই প্রতিভা সেটা প্রমাণ দিয়েছেন। সবশেষ যে অস্ট্রেলিয়া কাউন্টি খেলেছেন সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর জন্য হাসান মাহমুদকে রাখা হবে। এবং লাস্ট যে প্লেসটা সেই জায়গায় 2 জন ক্যান্ডিডেট আছেন, একজন হচ্ছেন খালেদ আহমেদ, আরেকজন ইবাদত হোসেন। এই 2 জনের মধ্যে থেকে কাকে বাংলাদেশ দল বেছে নেবে, সেই জায়গায় খালেদ সম্ভবত একটু এগিয়ে থাকবেন। ইবাদত ইঞ্জুরি থেকে ফেরার পর এখনও পর্যন্ত সেরকম ছন্দে ফিরতে পারেনি, তবে সন্তান সম্ভব স্ত্রীকে রেখে তিনি যে দলের জন্য ফিরেছেন এবং অস্ট্রেলিয়া দলের সাথে গিয়েছেন, সেই বিবেচনাটাও হয়তো বা দল করতে পারে, তাকে ফার্স্ট টেস্টে খেলাতে পারে। এখন আলোচনা চলছে, ম্যাচের আগেই সেটা ঠিক করা হবে, এমনটাই বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। প্রয়াত আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করে বিসিবি। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি সহ ক্রিকেট বোর্ডের প্রায় সব পরিচালক। দোয়া মাহফিল শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, গত 17 বছর তিনি প্রাপ্য সম্মান পাননি। ক্রিকেটে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। এছাড়াও তিনি বলেন, আমরা সুযোগ পেয়ে আরাফাত রহমান কোকোর প্রতি শ্রদ্ধা প্রকাশের চেষ্টা করছি। তিনি 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনও স্মরণ করা হয়। অনেকের অবদানকেই আপনার মূল্যায়ন করতে পারিনি আমরা, এবং কি প্রেক্ষাপট ছিল আপনাদের সবারই জানা। তাই আজকে আমাদের সুযোগ আসছে এবং বিসিবি যে মানুষটি মরহুম আরাফাত রহমান কোকো, ওনার ক্রিকেটে যে অবদান, এটা নতুন করে বলার কিছু নাই, আপনাদের সবারই জানা। আজকে বিসিবি যে পর্যায়ে আছে, যে পাইপলাইনগুলো উনি তৈরি করে গিয়েছে সেই সময়, যার সুফল কিন্তু আমরা পরে গিয়ে পেয়েছি, প্লেয়ার্স বলেন, পাইপলাইন বলেন, ওনার অবদান অনস্বীকার্য। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সুযোগ পেয়েছি আজকে এরকম একটা আয়োজন করার, তা আমরা ওনার জন্য দোয়া চাই। কোচ ইস্যু নিয়ে 2-1 দিন কিছুটা ছন্নছাড়া ছিল বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্প, কিন্তু এর মাঝেই যেন বন্ধুত্বটা গাঢ় করে নিয়েছেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। লোকাল ফুটবলারদের সাথে ঠিকই মিশে গিয়েছেন শেকড়ের টানে আসা অ্যাডাম মাহিরা। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। নিজের ডাব খাওয়া অবস্থায় নাজমুল হুদা ফয়সালের হাইড্রেশন ড্রিঙ্ক নিতে চাচ্ছিলেন ফারজাদ আফতাব, তবে ফয়সাল একেবারে হাত টেনে ধরে বসিয়ে দিলেন ফারজাদকে। তখনও নিজের ভাগের ডাবটা হাতে পাননি জিদান ইউসুফ, তাই জিদানকে ডেকে নিজের ডাব থেকেই খাওয়ালেন ফারজাদ। কিছুক্ষণ বাদেই অবশ্য ডাব চলে আসে জিদানের। এদিকে ভাঙা হাত নিয়েই এক লোকাল ফুটবলারকে মারতে চাচ্ছেন মাহি খান। বসে পড়া ইসান মালিক যেন উঠতেই চাচ্ছেন না, টেনে তুলছেন ফারজাদ। আর অ্যাডাম আব্বাস দ্রুত খাওয়ার জন্য যেন 2টা স্ট্র দিয়ে ডাব খাচ্ছেন, তবুও পিছিয়ে পড়ছেন অন্যদের থেকে। ফুটবলারদের এসব কাজে ভালোই সঙ্গ দিচ্ছেন হেড কোচ জেরার্ড জোন্স ও স্বদেশি কোচ মিশু। অনুশীলন শেষে সবার সাথে করছেন খুনসুটি।
লোকাল ও অরিজিন ফুটবলাররা মিলে জমে উঠেছে অনূর্ধ্ব-20 দলের ক্যাম্প। তাদের এই ইউনিটি স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে 5 অরিজিন ফুটবলারকে নিয়ে ফ্যানদের স্বপ্নটা আরও বড়। সবসময় আসলে এই প্রবাসী ফুটবলার যারা রয়েছেন তারা মোটামুটি সবাই একসাথেই থাকছেন, তারা প্র্যাকটিস সেশনেও একসাথেই থাকেন এবং তাদের খাওয়া বা খেতে আসা রিফ্রেশমেন্ট সব কিছুই কিন্তু তারা একসাথেই করছেন। এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে অনেক বেশি তাকিয়ে আছে এই বয়সভিত্তিক দলটার দিকে। এর আগেও কিন্তু এরকম বয়সভিত্তিক দলের টুর্নামেন্ট হয়েছে, তবে এত বেশি নজর আসলে ছিল না। এবছর নজরটা বেশি থাকার কারণ হচ্ছে এই 5 যে বিদেশি প্রবাসী ফুটবলার খেলছেন তারা আসলে কেমন পারফর্ম করতে পারেন, কারণ এর উপরেই কিন্তু নির্ভর করবে যে তারা একটা সময় আসলে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা। এখানে যারা মোটামুটি এসেছেন সবার সাথেই মোটামুটি আমরা কথা বলেছি, তারা কিন্তু সবাই জানিয়েছেন যে তাদের লক্ষ্য এখন ওই একটাই, তারা জাতীয় দলের হয়ে খেলতে চান। সবাই মোটামুটি ওই হামজা চৌধুরীকে দেখার পরেই আসলে তারা ইন্সপিরেশনটা পেয়েছেন এবং সেখান থেকেই আসলে তারা বাংলাদেশ জাতীয় দলের জার্সিটা গায়ে জড়াতে চাচ্ছেন। এবং তারা যদি আসলে জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তটা হয় এবং এছাড়াও জাতীয় দলে ইতোমধ্যে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমের মতো ফুটবলাররা রয়েছেন, সব মিলিয়ে যদি এরপরে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফরা যদি সেই বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য নিঃসন্দেহেই ভালো কিছু বয়ে আনবে। যশোরের শামসুল হুদা একাডেমি থেকে ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। কানাডা অধ্যায় শেষ করে এবারে যুক্তরাষ্ট্রের 3য় বিভাগের ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন সমিত সোম, যেই ক্লাবে একসময় খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। বিস্তারিত দেখুন কেএম সনির রিপোর্টে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একসময়ের ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিলেন সমিত সোম। কানাডা অধ্যায় শেষ করে এবার যুক্তরাষ্ট্রে নতুন ঠিকানা লাল সবুজের এই মিডফিল্ডারের। কানাডার ক্যাভালরি এফসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন ঠিকানার খোঁজে ছিলেন সমিত। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিলেন তিনি। 2026 মৌসুমে ইউএসএল লিগ 1-এ খেলছে কসমস। তবে ক্লাবটির পরিচিতি শুধু বর্তমান ঘিরে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব ফুটবলের ইতিহাসও। 1975 থেকে 1977 2 বছর কসমসের জার্সিতে খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। দলটিকে লিগ শিরোপা জিতিয়ে এখানেই পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন ফুটবলের রাজা। পেলের পাশাপাশি কসমসের জার্সিতে খেলেছেন জার্মান কিংবদন্তি ফ্রান্স বেকেনবাওয়ার, জর্জিও চিলাগ্রিয়া ও ব্রাজিলের কার্লোস আলবাত্রোর মতো তারকারাও। তবে সময়ের সঙ্গে বদলেছে কসমসের পথ চলা। নানা উত্থান পতন পেরিয়ে নতুন মালিকানায় 2026 সালে পুরুষ দল নিয়ে আবারও মাঠে ফিরেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ইতালিয়ান কোচ দাভিদে কার্তির অধীনে ইউএসএল লিগ 1-এ নিজেদের নতুন পরিচয় গড়েছে কসমস, আর সেই নতুন যাত্রার অংশ হলেন সমিত সোম। কানাডিয়ান ক্লাব ক্যাভালরির জার্সিতেও সাফল্যের কমতি ছিল না সমিতের। ক্লাবটির হয়ে 79 ম্যাচে মাঠে নেমে জিতিয়েছেন 2023 সালের সিপিএল শিল্ড এবং 2024 সালের নর্থ স্টার কাপ। এবার সেই অভিজ্ঞতায় কাজে লাগানোর পালা যুক্তরাষ্ট্রের ফুটবলে। কসমসের মাঝমাঠে সমিতের অভিজ্ঞতা দলকে দিতে পারে বাড়তি ভারসাম্য। একই সঙ্গে নতুন এই ঠিকানা হতে পারে নিজের সামর্থ্য আরও একবার প্রমাণের বড় সুযোগ। কেএম সনি, স্টার প্লে। থমাস ডুলির হাতে আসছে আন্তর্জাতিক মানের তারকারা। আক্রমণ ভাগকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়াই হবে লক্ষ্য। ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমের সাথে রাকিব হোসেন। ডুলির কৌশলে এই 3 জনের ভূমিকা কি হবে? রহমান পেয়ারের এক্সপ্লেইনারে দেখুন বিস্তারিত। প্রতিপক্ষের বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলা, নিশ্চিত সুযোগ নষ্টের মহড়া, আর ম্যাচের পর ম্যাচ ড্র কিংবা হার বাংলাদেশের ফুটবলের চেনা দৃশ্য। কিন্তু আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে সেই ইতিহাস বদলে দিতে এক দুঃসাহসী পরিকল্পনার ছক কষছেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি। প্রথাগত রক্ষণাত্মক ফুটবলের খোলস ছেড়ে বের হয়ে বাংলাদেশ অ্যাটাকিং ফুটবলের দিকে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আর এই নতুন দর্শনের কেন্দ্রবিন্দুতে তৈরি হচ্ছে 3 বাজির ঘোড়াকে নিয়ে গড়া এক বিধ্বংসী ফ্রন্ট থ্রি। বামে ফারহান আলী ওয়াহিদ, মাঝখানে জায়ান হাকিম এবং ডানে রাকিব হোসেন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফাইনাল থার্ডে গোল করার লোক না থাকা। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে ডিফেন্সে এতটাই মনোযোগ দিতে হতো যে আক্রমণে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াতো নগণ্য। ফলে সুযোগ তৈরি হলেও তা নস্যাৎ হয়ে যেত প্রতিপক্ষের রক্ষণে। কোচ ডুলি এবার সেই পুরনো ঘরানার ইতি টেনে 4-3-3 ফরমেশনের আধুনিক আক্রমণাত্মক ধারায় দলকে সাজাচ্ছেন। রাকিবের আসল পজিশনে প্রত্যাবর্তন এবং উইংয়ের তাণ্ডব এই নতুন আক্রমণ ভাগের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল লাভ পাবেন রাকিব হোসেন। দলের পজিশনাল সংকটের কারণে দীর্ঘদিন তাকে সেন্ট্রাল ফরওয়ার্ড বা ফলস 9 হিসেবে খেলতে বাধ্য হতে হয়েছে। ফলে তার মূল শক্তি উইং দিয়ে বিদ্যুৎ গতির দৌড় এবং ড্রিবলিং অর্ধেকটাই ভেস্তে যেত। কিন্তু এবার ডুলি তাকে ফিরিয়ে আনছেন তার আসল ঠিকানায়, অর্থাৎ রাইট উইংয়ে। নিজের স্বাভাবিক পজিশন ফিরে পেয়ে রাকিব প্রতিপক্ষের লেফট ব্যাকদের জন্য সাক্ষাৎ আতঙ্কে পরিণত হতে যাচ্ছেন। তার ক্ষিপ্র গতি, ড্রিবলিং এবং রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে কাট ইন করে বক্সে ঢোকার ক্ষমতা প্রতিপক্ষের রক্ষণ ভাগকে অনায়াসে এলোমেলো করে দেবে। ডান দিক দিয়ে রাকিব চাপ তৈরি করবেন, আক্রমণের পরিধি বাড়াবেন, প্রতিপক্ষকে বাধ্য করবেন ডিফেন্সে শক্তি বাড়াতে। জায়ান হাকিম ও ফারহান ওয়াহিদের কেমিস্ট্রি। রাকিবের ডান দিকের ঝড়ের সঙ্গে বাঁ প্রান্তে যোগ হচ্ছে ইউরোপীয় ফ্লেভার ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডের উচ্চমানের ফুটবল কাঠামোর ভেতরে বেড়ে ওঠা ফারহানের গেম রিডিং এবং পজিশনাল সেন্স দেশীয় ফুটবলের গণ্ডি থেকে অনেক এগিয়ে। বাম দিক দিয়ে ফারহানের বল কন্ট্রোল, গতির তারতম্য ঘটানোর ক্ষমতা এবং বক্সে নিখুঁত ক্রসিং ডান দিকের রাকিবের আক্রমণের সঙ্গে তৈরি করবে এক সমান্তরাল ভারসাম্য। দুই উইং দিয়ে প্রতিপক্ষের ওপর যে দ্বিমুখী আক্রমণ শানানো হবে তার তীব্রতা সামলানো যে কোনো সাউথ এশিয়ান রক্ষণের জন্যই পরীক্ষা হয়ে দাঁড়াবে। তবে এই পুরো ট্যাকটিক্যাল মেকানিজমের আসল ফিনিশিং টাচ দেওয়ার দায়িত্ব থাকবে যার কাঁধে, তিনি জায়ান হাকিম। এতকাল বাংলাদেশে একজন পিওর নাম্বার 9-এর অভাব ছিল। জায়গা তৈরি করা, বক্সে গোলকিপার আর সেন্ট্রাল ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ওত পেতে থাকা এবং হাফ চান্সকেও গোলে রূপান্তর করার যে আন্তর্জাতিক মান, জায়ানের মধ্যে ঠিক সেটাই খুঁজে পাচ্ছেন থমাস ডুলি। ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা নিয়ে আসা জায়ানের মূল শক্তি হলো তার বক্স মুভমেন্ট। ফারহান ও রাকিব দুই উইং থেকে যে বলগুলো যোগান দেবেন বক্সের ভেতর ঠান্ডা মাথার ফিনিশিংয়ে, সেগুলোকে জালে জড়ানোই হবে জায়ানের একমাত্র কাজ। কাগজে কলমে এই 3 জনের কম্বিনেশন একটা আইডিয়াল ট্রায়াঙ্গেল তৈরি করছে। এই 3 জনের দক্ষতা একে অপরের পরিপূরক। একজন গতি দিলে অন্যজন দিচ্ছে ফিনিশিং, আবার অন্যজন ড্রিবলিংয়ে স্পেস তৈরি করলে সেন্ট্রাল ফরওয়ার্ড পেয়ে যাচ্ছেন ফাঁকা জায়গা। রহমান পেয়ার, স্টার প্লে। রাতে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি অ্যাস্টন ভিলা। ইতিহাস বলছে এই ম্যাচে এগিয়ে থাকবে জার্মানিরা। তবে বর্তমান পারফরমেন্সে দুই দলই সমানে সমান। পুরনো প্রতিদ্বন্দ্বিতা, নতুন শিরোপা। রাত 1টায় সালজবুর্গে জমতে যাচ্ছে এই লড়াই। বিস্তারিত কেএম সনের রিপোর্টে। ইউরোপীয় ফুটবলে নতুন মৌসুমের শুরুতেই শিরোপার লড়াই। একদিকে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, অন্যদিকে ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা। ইউএফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই প্রতিযোগিতার সেরা দুই দল। গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে পিএসজি। এবার সেই সাফল্যের ধারা ধরে রেখে নতুন মৌসুমও শিরোপা দিয়ে শুরু করতে চায় লুইস এনরিকের দল। অন্যদিকে দ্য লায়ন্সদের জন্যও সময়টা বিশেষ। উনাই এমেরির দল ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্গকে হারিয়ে দীর্ঘ 44 বছরের শিরোপা খরা কাটিয়েছে। এবার তাই আরও বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা। দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল 2024-25 চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে পিএসজি 3-1 গোলে জিতলেও দ্বিতীয় লেগে 3-2 ব্যবধানে জয় পায় ভিলা। তবে দুই লেগ মিলিয়ে 5-4 ব্যবধানে সেমিফাইনালে ওঠে পিএসজি। ফলে সুপার কাপের মঞ্চে থাকবে পুরনো সেই লড়াইয়ের উত্তাপ।
সবশেষ 5 ম্যাচে ভালো করতে পারেনি পিএসজি, 1 জয়ের বিপরীতে 2 হার এবং 2 ড্র। অন্যদিকে অ্যাস্টন ভিলার অবস্থাও প্রায় একই, শেষ 5 ম্যাচে 2 জয়ের বিপরীতে তাদের সঙ্গী 3 হার। এ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে পিএসজি, তবে বড় ম্যাচে চমক দেখানোর ক্ষমতা রাখে উনাই এমেরির ভিলা। বল দখল ও আক্রমণাত্মক ফুটবলে পিএসজির আধিপত্যের বিপরীতে ভিলার গতি ও পাল্টা আক্রমণ এ ম্যাচের মূল আকর্ষণ। বুধবার রাত 1টায় অস্ট্রিয়ার সালসবুর্গের রেডবুল অ্যারেনায় অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচটি। কেএম সনি, স্টার প্লে। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1টা আর রাত 8টায়। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।